তো guys, আমরা যখন কি টাচ স্ক্রিন কাজ করছি না, আমরা যখন টাচ স্ক্রিন হ্যাং হয়ে গিয়েছে, মনে করেন কোনো অ্যাপ আপনি ওপেন করছেন, সেই অ্যাপটা ওপেনই হচ্ছে না। কারণ হচ্ছে মোবাইলে টাচ স্ক্রিনই কাজ করছে না, সেই জন্য কিন্তু অ্যাপ ওপেন হচ্ছে না। আপনি 3-4বার ক্লিক করে যাচ্ছেন কিন্তু অ্যাপ ওপেনই হচ্ছে না, ঠিক আছে। তো আমি যখন মোবাইলে কোনো গেম খেলছি না অথবা ইম্পর্টেন্ট কোনো কাজ করছেন মোবাইলের সাহায্যে, তখন যদি এরকম সমস্যা দেখা যায় তাহলে কিন্তু মাথা ধরে যায় এবং মোবাইলটা যেন ছুঁড়ে ফেলে দেয়, এরকম কিন্তু মনে হয়। তো এরকম সমস্যা হয়ে থাকলে কীরকমভাবে কী সমাধান করবেন সেটা আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো। তো অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। তো এই টিপটা করার পর আপনার নতুন মোবাইলে যেমন টাচ স্ক্রিন কাজ করতো সেরকমভাবে টাচ স্ক্রিন স্পিডে কাজ করবে। তো আপনি বুঝতেই পারবেন না যে কীভাবে এটা সলভ হয়ে গেল। সেটা করার জন্য প্লে স্টোরে চলে যান। প্লে স্টোরে যাওয়ার পরে একটা অ্যাপ আপনাদের ডাউনলোড করতে হবে যার নাম হচ্ছে টাচ স্ক্রিন রিপেয়ার। তো দেখুন টাচ স্ক্রিন রিপেয়ার, আমরা রেটিং দেখতে পারেন এবং ডাউনলোডস দেখতে পারেন। এখানে 10 মিলিয়ন প্লাস ডাউনলোড আছে। যেটা এখানে ইনস্টল করে এখান থেকে ওপেন করবেন। এই অ্যাপটা ইনস্টল করার পর এখান থেকে দেখতে পারেন এখানে ইন্টারফেস এরকম আসবে। জাস্ট এখানে 4টি বক্স আলাদা আলাদা পেয়ে যাবেন। এখানে 3টি স্টেপ আপনাদেরকে ফলো করতে হবে। জাস্ট স্টার্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। স্টার্ট লেখা আছে, এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। এখানে ট্যাপ করতে বলা হবে, ট্যাপ ক্লিক করবেন। এখানে কিছু সেকেন্ড আপনাদেরকে ওয়েট করতে বলা হচ্ছে, দেখতে পাবেন প্লিজ ওয়েট। এখানে কিছু সেকেন্ড ওয়েট করার পর এখানে রেসপন্স টাইম আমরা দেখতে পাচ্ছি 66 ms দেখাচ্ছে, ঠিক আছে। টাচ স্ক্রিন টাইম দেখাচ্ছে 66 ms। জাস্ট এখানে একই রকমভাবে সেকেন্ড বক্সে ক্লিক করবেন। তারপর দেখতেন এখানে প্লিজ ওয়েট বলছে। এখানে এইরকমভাবে 3টি স্টেপ আপনাদেরকে ফলো করতে বলা হবে, ঠিক আছে। দেখতে পাবেন 99 ms। জাস্ট এখানে 3 নম্বর বক্সে ক্লিক করবো। এখানেও কিছু সেকেন্ড আপনাদেরকে ওয়েট করতে হবে। তো কিছু সেকেন্ড ওয়েট করার পর দেখতে পাবেন এখানে দেখতে 67 ms আসছে রেসপন্স টাইম। জাস্ট এখানে ক্লিক করবো, ঠিক আছে। তো এইরকমভাবে কিন্তু আপনাদেরকে অ্যানালাইজ করতে হবে। দেখতে পাবেন কত সেকেন্ড দাঁত হচ্ছে বা কত সেকেন্ড পরপর কত ms আপনাদের পিঙ্ক আসছে এখানে, ঠিক আছে। দেখতে পাবেন এখানে আমার আসছে 83 ms। তো একটা স্টেপ কমপ্লিট হলো এবং সেকেন্ড স্টেপ করার জন্য আবার ট্যাপ করতে বলা হচ্ছে। জাস্ট এখানে ক্লিক করবো এবং একই রকমভাবে কিন্তু এখানে অ্যানালাইজ হবে। এখানে দেখতে পাবেন 66 ms, আবার 66 ms এসছে, ঠিক আছে। তো সেকেন্ড বক্সে ক্লিক করবো। আবার কিছু সেকেন্ড আপনাদের ওয়েট করতে হবে আর আপনারা সমাধান পেয়ে যাবেন, ঠিক আছে। দেখতে পাবেন 99 ms ছিল, এখানে কিন্তু 66 ms এসছে, মানে একটু কমে আছে। জাস্ট 3 নম্বর বক্সে ক্লিক করবো একই রকমভাবে। 3 নম্বর বক্সে একই রকমভাবে ক্লিক করার পর এখানেও কিছু সেকেন্ড আপনাদের ওয়েট করতে হবে। তারপর দেখতে পাবেন এখানে একই রকমভাবে একটু কমছে, ঠিক আছে। তো এরকমভাবে কমতে কমতে আসবে, আপনারা বুঝতেই পারবেন যে তখন কিভাবে কত স্পিডে আপনার মোবাইলটা কাজ করবে, ঠিক আছে। তো জাস্ট আপনাদের কিছু সেকেন্ড আপনাদেরকে ওয়েট করতে হবে। তো দেখা যাক কি আসছে এবার। তো এখানে দেখতেন 83 ms ছিল, এখানে এসে 67 ms। জাস্ট 3 নম্বর স্টেপে আপনাদেরকে আরেকবার ফলো করতে হবে। 3 নম্বর স্টেপটা ফলো করার পর আপনাদের কমপ্লিট হয়ে যাবে, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতে পারেন 66 ms ছিল, তারপরে 49 ms এসছে। তারপরে আবার সেকেন্ড স্টেপ মানে সেকেন্ড বক্সে ক্লিক করবো, তারপরে দেখবো এখানে কত আসছে, ঠিক আছে। তো আপনাদের মোবাইলে যদি একদম পুরনো হয়ে গেছে অথবা আপনার মোবাইলে টাচ স্ক্রিন কাজ করছে না, তাহলে এই টিপটা ফলো করতে পারেন। তাহলে খুবই সহজে আপনাদের টাচ স্ক্রিন মানে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাবেন এখানে কিন্তু অনেকটা পরিমাণে কম চলে এসছে। এবার জাস্ট এখানে লাস্ট যেটা স্টেপ সেটা চলছে। দেখতেন কমপ্লিট হওয়ার পর দেখতেন অ্যান্ড্রয়েড ভার্সন চলে এসছে এবং মোবাইলের যে ভার্সন সেটা চলে এসছে। এখানে একটু লোডিং হবে, তারপরে আমরা দেখিয়ে দেবে যে কীভাবে সেটা কী হয়েছে, ঠিক আছে। জাস্ট আপনাদেরকে দেখতে পাবেন রেসপন্স টাইম আমরা দেখিয়ে দেওয়া হলো। এখানে যদি অ্যাড আসে তা আপনারা অ্যাড কেটে দেবেন, ঠিক আছে। কোনো ব্যাপার নেই, এখানে জাস্ট কিছু সেকেন্ডের অ্যাড আছে, দেখতে স্কিপ অ্যাড চলে এসছে, এখান থেকে কেটে দেবেন। এখান থেকে কেটে দেওয়ার পর এখানে দেখতেন সাকসেস হয়ে গেছে। আপনাদের রেসপন্স টাইম আপনাদের যদি বেশি ছিল সেটা কিন্তু খুবই কমিয়ে দেওয়া হয়েছে এবং রেসপন্স টাইম দেখতেন 9 ms চলে এসছে, ঠিক আছে। এবারে কিন্তু আমি এখানে যে কোনো জায়গায় টাচ করলে জোর স্ক্রিনে টাচ করবে, একদম নতুন মোবাইলের মধ্যে টাচ করবে। তো এইরকমভাবে কিন্তু আপনাদের মোবাইলে যদি টাচ স্ক্রিন প্রবলেম হয়ে থাকে তাহলে এরকমভাবে কিন্তু সমাধান করতে পারেন। তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অলে করে দেবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে। তো গাইস আজকে এতটাই, দেখা হবে পর একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, তখন কোথাও চলি, টাটা, বাই বাই।